গুম হওয়া এবং কেউ মারা যাওয়ার মধ্যে একটা বিস্তর ফারাক আছে। সেটা হলো কেউ যখন মারা যায় তখন তার সম্পত্তি ভাগ হয়ে যায়, একটা ডেথ সার্টিফিকেট আসে, সম্পত্তি ভাগ হয়ে যায়, একটা ক্লোজার আসে। কিন্তু কেউ যখন গুম হয়, যেহেতু সে মারা গিয়েছে এই কথাটা বলতে পারা যায় না, কারণ আমরা আসলে জানি না সে মারা গেছে কিনা, তখন কিন্তু কোনো ডেথ সার্টিফিকেট ইস্যু করা যায় না। ডেথ সার্টিফিকেট ইস্যু না করার সাইড ইফেক্ট আপনি দেখেন, ধরেন ভদ্রলোকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে বা তার সম্পত্তি আছে, কিছু ভাগ হওয়া সম্ভব না। সো পরিবারগুলো অলমোস্ট রাতারাতি পথে বসে যায়, দেখতে পারে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, দেখতে পারে যে তার সম্পত্তি আছে, কিন্তু সে কিছু ব্যবহার করতে পারে না। সেই জন্য আমরা বর্তমান প্রচলিত আইনের বাহিরে আমরা মনে করি যে এমন একটা আইন করা দরকার, যে আইনে কিছু ওভাররাইডিং ক্লজ থাকবে, যে দেশের প্রচলিত আইনের বাহিরে গিয়েও তাদেরকে যাতে একটা আইনগত সুযোগ দেওয়া যায়। যখন একজন মারা যান তখন